নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কীরকম পজিশনে ছাগল চড়াতে এসেছি দেখো। আসলে এখন হয়েছে কি, মাঠের চারিদিকে প্রচুর ধান হয়ে আছে, ধান পেকে আছে। আর মাঠের দিকে ছাগল নিয়ে গেলে ছাগল ধানের দিকে বেশি ছুটছে। ধান খাবার প্রতি তাদের এতটাই এনার্জি, তাই মাঠের দিকে খুব বেশি নিয়ে যাওয়া যাচ্ছে না। কিন্তু ছাগলগুলোকে তো চড়াতে হবে, তাদের খাবারের তো ব্যবস্থা করতে হবে। যেহেতু আমি মুক্তচরণ পদ্ধতিতে ছাগল পালন করি, তাই আমাকে এই সব জায়গাগুলোতে ছাগল চড়াতে নিয়ে আসতে হয়। এই জায়গাগুলো ঝোপ জঙ্গল এলাকা, কারণ এই জায়গাগুলোতে বেশি ছাগল বা গরু সেইভাবে আসে না। আর তাই আমি এই জায়গাগুলোতে ছাগল চড়াতে এসেছি। এই জায়গাগুলোতে অবশ্যই ছাগল চড়লে খুব তাড়াতাড়ি ছাগলের পেটও ভর্তি হয়ে যাবে, কারণ এত গাছ এখানে আছে। গাছের পাতাগুলো ছাগলে খাচ্ছে, সব দেখতেই পাচ্ছ। এখানে সব বড় বড় গাছ আছে, আর এই জায়গাগুলো সব ছোট গাছ। এইদিকে কতগুলো ছাগল আছে, এই যে এইখানে চড়ছে, ওইখানে কতগুলো চড়ছে। আমি সাধারণত আমার ভিডিওতে আমি কিভাবে ছাগল পালন করি না করি সেই সমস্ত কিছুই দেখাই, আর তার সাথে দেশি ছাগল পালন সংক্রান্ত ইনফরমেশনও দিয়ে থাকি, কিভাবে দেশি ছাগল পালন করবে। আমার তো মনে হয় আমি যেভাবে পালন করছি, দেশি ছাগল পালন করার জন্য এইটাই বেস্ট। কারণ দেশি ছাগল আবদ্ধ পদ্ধতিতে পালন করার জন্য নয়। দেশি ছাগল আমাদের গ্রামাঞ্চলে মুক্ত পরিবেশে ঘুরে বেড়াবে, যা পাবে তাই খাবে। এইভাবেই দেশি ছাগল পালন করা উচিত। এর ফলে ছাগলের যেমন খাবারের খরচ কম হবে, সেরকম ছাগলের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। ছাগলগুলো মুক্ত পদ্ধতিতে ঘুরে বেড়াবে এবং আমাদের ছাগলের মাংসের মধ্যে প্রোটিন ভিটামিন বেশি পাওয়া যাবে। ফ্যাটের পরিমাণটা অনেকটাই কম থাকবে আমাদের ছাগলের। একেই ছাগলের মাংস ডাক্তারে খেতে বারণ করে। কেন বারণ করে? কারণ ছাগলের মাংসে ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে। ছাগলের মাংসে খুব চর্বিওয়ালা হয়। এক কথায় রেওয়াজি খাসি এখন বর্তমানে প্রচলিত হয়ে গেছে। কিন্তু আমাদের দেশি ছাগলের খাসিগুলো, এগুলো রেওয়াজি খাসি নয়। বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে মুক্ত পরিবেশে এবং আমার মতো ছোট ছোট খামারে যেসব ছাগলগুলো পালন করা হয়, সেই সব ছাগলগুলোর চর্বির পরিমাণটা অনেকটাই কম থাকে। আর আমাদের দেশি ছাগলের মাংসটাও খুব বেশি ক্ষতিকর নয়। না, খাসির মাংস ক্ষতিকর অবশ্যই, কিন্তু অন্যান্য রেওয়াজি খাসির তুলনায় আমাদের ছাগলের মাংসটা এতটাও ক্ষতিকর নয়। এই ঝোপের ভেতর দিয়ে আমি বাইরে বেরোচ্ছি। তোমরা বলবে যে আমি একটা ভিডিও বানাতে বানাতে মাঝে আবার কী ধরনের আরেকটা ভিডিও বানাতে শুরু করে দিলাম। তা না, আমি ছাগল পালন করছি। আমার ছাগল কীভাবে পালন করি আমি সেইভাবেই ভিডিও বানাই। তার মাঝেও কিছু কথা বলতে হয়, যে কথাগুলো না বললে হয় না। কারণ আমি কেন এই পদ্ধতিতে ছাগল পালন করছি, আমার ছাগল এই পদ্ধতিতে পালন করলে কি সুবিধা পাওয়া যায়, সেই সমস্ত কিছুই তুলে ধরি। শুধু আমি আমার সুবিধাটা না, আমাদের দেশি ছাগল পালনে বাকিরাও কি সুবিধা পাবে আমার কাছ থেকে, সেই সমস্ত কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে বলি। এবং আমাদের ছাগলের গুণাগুণ সম্পর্কেও আমি বিভিন্ন কথা বলি। তোমরা ভাববে যে গাছের পাতাগুলো খেয়ে দিচ্ছে, গাছগুলো নষ্ট করছে। তা না, যে পাতাগুলো নিচে আছে সেই পাতাগুলো খাচ্ছে। লম্বা গাছগুলো, হ্যাঁ অবশ্যই ছোট গাছও কিছু আছে, কিন্তু সেই পাতাগুলো আবার গজিয়ে যাবে, এটাতে এতটাও ক্ষতি হবে না। একটা সময় ছিল যখন আমাদের দেশে ছাগল গরু প্রচুর সংখ্যক ছিল, তখন কিন্তু বনভূমিও প্রচুর ছিল। এখন গরু ছাগলও নেই, বনভূমিও নেই, কোনোটাই নেই এখন। আর যেহেতু গরু ছাগলের সংখ্যা এখন অনেক কম, তাহলে তো সেই হিসাবে দেখতে গেলে বনভূমি বেশি থাকা দরকার। কিন্তু আছে কি? না, নেই। কারণ ছাগল গরুতে বনভূমি সেইভাবে ক্ষতি করে না। যদি সেরকম ক্ষতি করতো তাহলে হাতিতে পুরো জঙ্গলগুলো শেষ করে দিত। করছে কি? করছে না। তাই ছাগল গরুতে সেইভাবে বনভূমির ক্ষতি করে না। হ্যাঁ, গাছ যখন ছোট থাকবে, প্রথম বছর লাগানো হবে, সেই বছরটা বনভূমিতে যদি ছাগল গরু না যায়, তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হতে পারে। কারণ প্রথম লাগানো হচ্ছে তো, তাদের গোড়াটা যেন নড়ে না যায়। এই কারণেই প্রথম বছরটা না নিয়ে যাওয়াটাই ভালো। যাই হোক, যেটা নিয়ে বলছিলাম, এইভাবেই আমি ছাগল পালন করি।
দেশি ছাগল পালন করি। আমার ছাগলের খাবারের জন্য আমাকে সেরকম কোনো ব্যবস্থা করতে হয় না, কারণ আমার ছাগলের খাবারের ব্যবস্থা ছাগল নিজেই করে নেয়। নিজেই করে নেয় বলতে আমি ছাগলগুলোকে মাঠে ঘাটে চড়াতে নিয়ে আসি, আর ছাগলগুলো তাদের খাবার মাঠের থেকেই সংগ্রহ করে। এই যে ওইখানে একটা ঢুকে আছে, গাছগুলো প্রচণ্ড ঘন হয়ে গেছে, মাঝে মাঝে দুটো একটা করে কেটে দেওয়া দরকার। এত ঘন হয়ে আছে যে ভিডিওতেও কিছু দেখাচ্ছে না, আর এই গাছগুলো বড় হতেও অসুবিধা হবে। যদিও ডালগুলো দুলে দিলে লম্বা হয়ে যাবে, যখন তখন গোড়াটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে। ওই ভেতরেরগুলো বেরোলো কিনা কে জানে, ঠিক বুঝতেও পারছি না। আবার মনে হচ্ছে ওইদিকে যেতে হবে। যাই হোক, ছাগলগুলো চড়ুক, ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা এখানেই বন্ধ করে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে হাইপ করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এইখানেই শেষ করছি, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।